আবু লাহাব দুই ছেলে উতবা এবং উতাইবা এই দুইজনকে বললেন, এই শুনেছো তোমরা মুহাম্মদ কি আমাদের সম্পর্কে বলেছে? শুনেছি। তাহলে একটা কাজ করতে হবে, এখনই তোমরা দুই ভাই যে মুহাম্মদের মুখে থুতু নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? বলেন না নাউজুবিল্লাহ। কার মুখে? আল্লাহ সহ্য করবে? হ্যাঁ, মুহাম্মদের মুখে থুতু নিক্ষেপ করে দুইটা স্ত্রী তালাক দিয়ে আসতে হবে এখনই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. وقال رسول الله صلى الله عليه وسلم: إن العلماء ورثة الأنبياء. وقال تعالى: إنما يخشى الله من عباده العلماء، أو كما قال عليه الصلاة والسلام. সকল প্রশংসার মালিককে, যে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে জুমআর সালাত আদায় করতে আসার তৌফিক দান করেছেন, সেই মহান মালিককে খুশি করার জন্য বলছি আলহামদুলিল্লাহ।
দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির মহান দিশারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের সামনে কুরআনুল কারীম 30 নম্বর পারা 111 নম্বর সূরা তেলাওয়াত করেছি। সূরার নাম হচ্ছে সূরাতুল লাহাব। কি নাম বললাম? লাহাব। লাহাব একজন ব্যক্তির নাম। কি নাম? একজন ব্যক্তির নাম। এই ব্যক্তিটা ছিল কাফের। কি ছিল? কাফের। তো কোরআনুল কারীমের মধ্যে কিছু কাফেরের নাম আল্লাহ উল্লেখ করেছেন। ভালোর জন্য না খারাপের জন্য? তাদের খারাপ দিকগুলো তুলে ধরেছেন আমাদের জানানোর জন্য। আমাদের কি জন্য? যাতে তাদের সেই জীবনের খারাপ কিছু আমরা জানতে পেরে আমাদেরকে সংশোধন করে কি করে নেই। আর যদি সংশোধন করে নিতে না পারে তাহলে আমরাও তাদের মতো ধ্বংস হব অনিবার্য, এর কোনো সন্দেহ নাই। সূরাতুল লাহাব। এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুল মাসাদ। সূরাতুল লাহাব অবতীর্ণের প্রেক্ষাপট রয়েছে। সূরা লাহাব এই সূরাটা অবতীর্ণ হয় এমন একটা সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্যে দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত দেওয়ার ঘোষণা দিলেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই নির্দেশ প্রাপ্ত হলেন ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদের মধ্যে ইসলামের বাণী প্রচার শুরু করে দেন। সুবহানাল্লাহ। তাহলে নির্দেশটা কার? আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নির্দেশ জারি করে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ পালন করতে কি কালক্ষেপণ করেছিলেন? হ্যাঁ, কোন রকম তিনি কালক্ষেপণ করেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাফা নামে একটা পাহাড় ছিল, সেই পাহাড়ের উপরে খুব সকালে উঠে পড়লেন। কথাকে বুঝতে পারছেন? ওই সময়ের নিয়ম ছিল কেউ যদি কোনো বিপদে পড়ে, পুরা কওমকে যদি সতর্ক করতে চায় তাহলে ওই পাহাড়ের উপরে সকাল সকাল যে উঠবে, আরোহণ করবে এবং ইয়া সাবাহাহু ইয়া সাবাহাহু এই শব্দগুলো আরবিতে যে হে এলাকাবাসী তোমরা সব দ্রুত এদিকে আসো, এইভাবে যখনই আহ্বান করা হতো ওই সময়ের নিয়ম ও নীতি ছিল দল ও মত নির্বিশেষে সব ওই পাহাড়ের পাদদেশে জমায়েত হতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাহাড়ের চূড়ায় ওঠার পরে একই ভাবে ডাক দেওয়া শুরু করলেন। কি দেওয়া শুরু করলেন? এলাকাবাসীদেরকে যখন ডাকা শুরু করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা তো তার আগেই নাম একটা দিয়ে রেখেছে আল আমিন। কি বলেছে? মানে বিশ্বাসী। কি বলেন?
বিশ্বাসী, তারা তাকে বিশ্বাস করত, কারণ তার কথা কাজ কর্মের সব এক ছিল, কোন রকম দুই ছিল না। কথা এক, কাজ আর এক এমন ছিল না। কথা যা, কাজও তাই, 19-20 ছিল না। এর জন্য তারা নাম দিয়ে রেখেছিল আল আমিন, বিশ্বাসী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যখন ডাক শুরু করেছে, তখন তাদের আর বাকি নাই যে বিশাল কোনো বিপদের সংকেত পাওয়া যাচ্ছে, কোনো সমস্যা হয়তো কাফেররা বা কুরাইশদের উপরে আসিতেছে। সুতরাং যে যেখানে ছিল সেখান থেকে খুব দ্রুততার সাথে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাহাড়ের উপরে উঠে ডাক দিচ্ছেন, সেখানে তারা ওই পাহাড়ের পাদদেশে জমা হয়েছে। হওয়ার পরে জিজ্ঞাসা করে, কি জন্য আপনি আমাদেরকে এখানে ডেকেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে কুরাইশরা, আমি যদি আপনাদেরকে বলি যে এই পাহাড়ের পিছন সাইডে, আপনারা যে সাইডে আছেন তার অপোজিট সাইডে শত্রুরা অবস্থান করছে, তাহলে আমার কথা বিশ্বাস করবেন কিনা? কাফেররা এক কথায় উত্তর দিয়েছিল, অবশ্যই অবশ্যই, আপনি যদি বলেন আপনার কথা আমরা বিশ্বাস করব। তাহলে বিশ্বাস তাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই দিক দিয়ে ছিল কি ছিল না, যে মুহাম্মদ মিথ্যা কথা বলতে পারে না। এই কথা যখন বলে দিল, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমি তোমাদেরকে এমন একটা কথা শোনানোর জন্য এসেছি, যদি তোমরা একটা কথা মেনে নাও, শুনে নাও, তাহলেই তোমরা সফলকাম হয়ে যাবে, পুরা আরব জাতি তোমাদের কাছে নত হয়ে যাবে। সুবহানাল্লাহ। যখন এই কথা বলল, তখন কাফেররা বলছে, কি কথা বলার জন্য আমাদেরকে ডেকেছো, তাড়াতাড়ি বলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার জাতির লোকেরা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। যদি তোমরা এই কালেমাটা পড়ো, এই কালেমাকে স্বীকার করে নাও, আল্লাহ তোমাদেরকে সফলতা দান করবেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, কাফেরেরা, কুরাইশের লোকজন যারা গিয়েছিল, যে যার মতো মাথা নিচু করে গুনগুন করে এক এক কথা বলতে বলতে সব ব্যাক শুরু করে দিল, ফিরে যেতে লাগলো। এমতা অবস্থায় রাসূলের আপন চাচা, নাম কি? না 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 না, রাসূলের আপন চাচার নাম হলো আবু লাহাব। ইসলাম তো শিখবেন না, এখন শিখবেন না, শিখবেন কবরে যাওয়ার পরে নাকি? রাসূলের আপন চাচা আবু জাহাল নয়। কথা কি বোঝা গেল? আবু জাহাল দূর সম্পর্কের চাচা ছিল, আপন চাচার নাম কি? এই সূরা লাহাব মনে রাখলেই আপনি মনে রাখতে পারবেন যে আপন চাচার নাম কি। কথা কি বোঝা গেল? তাহলে রাসূলের আপন চাচার নাম কি ছিল? আপন চাচা রাসূলের, তিনি সর্বপ্রথম লোকজনের ভিতরে নবীকে কাট করলেন, শোনো মুহাম্মদ, তুমি আমাদেরকে কি এই কথা শোনানোর জন্য এত সকালে এখানে ডেকে জমায়েত করেছো? নবীজি বললেন, হ্যাঁ, আমি এই কথাটা শোনানোর জন্যই আপনাদেরকে ডেকেছি, আপনাদেরকে এখানে জমায়েত করেছি। কারণ
দুনিয়ার জীবন আমাদের আসল জীবন কি? এটা ক্ষণস্থায়ী একটা জীবন। এই জীবনের পরে আমাদের যেই জীবন শুরু হবে ওই জীবনটাই আমাদের আসল জীবন, ঠিক না বেঠিক? ওইটার শুরু আসে আর শেষ নাই, আর এই জীবনের শুরু আছে শেষ আছে, আছে না নাই? মায়ের গর্ভের থেকে এসেছি, ডে বাই ডে অতিবাহিত করে আমাদের মৃত্যুর মাধ্যম দিয়ে দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে। যাবে কি যাবে না? কিন্তু দুনিয়ার জিন্দেগি যখন শেষ হবে আখেরাতের জিন্দেগি শুরু হবে, আখেরাতের জীবন শুরু হবে। আর কোনোদিন শেষ হবে কি? হবে না। সুতরাং আমি আপনাদেরকে এখানে ডেকেছি এজন্য সতর্ক করার জন্য যে এই দুনিয়ার জীবনের পরে আমাদের যে জীবন অপেক্ষা করছে, সেখানে যদি আমরা সফলতা অর্জন করতে না পারি, যদি আমাদের সফলতা না আসে, এর থেকে বিফলতা, এর থেকে আমাদের জন্য লজ্জাকর, এর জন্য আমাদের জন্য এর চাইতে আমাদের জন্য বিফলতা আর কিছু হতে পারে না। এই কথা যখনই নবীজি শোনাইলেন, আবু লাহাব বলল, আলিহাতা জামাতানা ওয়াইলাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, যদি এই জন্যই তুমি আমাদেরকে ডেকে থাকো তাহলে আল্লাহ তোমার দুই হাতকে তোমাকে ধ্বংস করে দিক। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো আবু লাহাব কাকে ডাকে? কথা বলছেন না? কাকে ডাকলেন? আল্লাহর কাছে কিন্তু জানাচ্ছে। আচ্ছা এখন এই দোয়া কবুল হবে কি হবে না? হ্যাঁ না, বুঝলেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যদি কোনো কাফের দোয়া করে ওটা কি কবুল হবে নাকি? বুঝতে হবে, কবুল হবে। যত উপযুক্ত পর্যায়ের ব্যক্তি না হলে আপনি দোয়া করলে তার জন্য দোয়াটা কবুল হবে। বিয়ে না করে যদি একজন আপনার কাছে এসে বলে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার ছেলের বাপ বানায়, এই দোয়া যদি হুজুর, আমি কেন, কাবা শরীফের ইমামও যদি দোয়া করে, তো ও কি ছেলের বাপ হতে পারবে? কেন? তো বিয়েই করিনি। সন্তানের বাবা হতে হলে আগে কি হতে হবে? বিবাহ করতে হবে, ঠিক না বেঠিক? বিবাহ ছাড়া সন্তান হলে ও সন্তান অবৈধ সন্তান, ঠিক না বেঠিক? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দোয়া করছে কে? আবু লাহাব। কে দোয়া করছে? কথা কিন্তু বুঝে শুনে উত্তর দেওয়া লাগবে। আবু লাহাব বলছে, তোমার ধ্বংস হোক, তুমি আমাদেরকে এই জন্য ডেকেছো এত সকালে। আল্লাহ আবু লাহাবের কথাকে পছন্দ করলেন। আল্লাহ আবু লাহাবের কথাকে সহ্য করলেন না, জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন কমপ্লিট একটা সূরা সহকারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যারা সুবহানাল্লাহ বললেন না তারা কালকে বাড়ি যেয়ে বলেন। কে পাঠাইলেন? আরো জোরে বলতে হবে। কাকে পাঠাইলেন? জিবরাইলকে। কি দিয়ে পাঠাইলেন? একটা কমপ্লিট সূরা দিয়ে পাঠাইলেন। জিবরাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে কি বেশি সময় লাগবে? মুহূর্তের মধ্যে চলে এসেছে সূরা নিয়ে। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তেলাওয়াত শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরার মধ্যে কি কি কথা বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন। যদি কোরআন না থাকতো আমরা জানতে পারতাম কি? দোয়া করলো মুহাম্মদের বিরুদ্ধে, আর আল্লাহ দোয়ার বিপরীত কোরআনুল কারীমের সূরা দিয়ে জিবরাইলকে পাঠিয়ে দিলেন যে যায় শোনায়ে দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তার উপরে যখন কোরআন নাজিল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম তাব্বাত ইয়াদা
আল্লাহু আকবার। আল্লাহ কতই না সুন্দর কথা আমাদেরকে জানার তৌফিক দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন, কাফেরদের তো মাতৃভাষা ছিল। কি ভাষা ছিল? আরবের মানুষের ভাষা কি? আরবি। আরবি মাতৃভাষা। তারা আমরা কোরআন পড়লে আপনাদেরকে বাংলা না বোঝালে আপনারা বুঝতে পারবেন, আর তাদের সামনে আরবি বললে বুঝতে পারবেন। যেমন বাংলা আমাদের বাচ্চাদেরকে ছোট থেকেই ওরা বাংলা শেখে, ওদেরকে বোঝানো লাগে যে বাংলা এই শব্দের অর্থ এই, বোঝানো লাগে না? তো যখনই আয়াতে কারিমা তেলাওয়াত করছে কাফেররা বুঝতে পারছে, অর্থাৎ বাংলা অর্থ হচ্ছে আবু লাহাব ধ্বংস হোক এবং তার 2 হাত ধ্বংস হোক। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন হতে পারে, আবু লাহাব ধ্বংস হোক আবার তার 2 হাত ধ্বংস হওয়ার কথা কেন বলা হলো? তাফসীরের মধ্যে উল্লেখযোগ্য হারে গ্রহণযোগ্য মতামত দিচ্ছে এই যে আবু লাহাব বলতে আবু লাহাবকে বোঝানো হয়েছে, আর তার 2 হাত বলতে তার 2টা সন্তান ছিল সেটাকে বোঝানো হয়েছে। কয়টা সন্তান ছিল? কয়টা? কেন সন্তানকে ধ্বংসের কথা বলা হলো একটুখানি পরে আপনাদেরকে শোনাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আয়াতে এই কথা জানিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। এরপরে বলছে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ এবং তার সন্তান সন্তানাদি পরিবার পরিজন তার কোনো উপকারে আসলো। এরপরে আল্লাহ বলছেন সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া মারাআতুহু, সে এবং তার স্ত্রী সহ জাহান্নামের আগুনের ইন্ধন হয়ে গেল। কথা কি বোঝা গেল? তাহলে স্বামী স্ত্রী দুইজনাই কিসের ইন্ধন হলো? জাহান্নামের ইন্ধন হয়ে গেল। এরপরে আল্লাহ বলছেন ওয়া মারাআতুহু, তার স্ত্রীও, তার স্ত্রী মানে আবু লাহাবের স্ত্রী। কার স্ত্রী? আবু লাহাবের স্ত্রী। সে কি করত? হাম্মালাতাল হাতাব, সে খড়ি বহন করত, যেই খড়ি দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত। এখনই বলবো কিভাবে কষ্ট দিত। হাম্মালাতাল হাতাব। এরপর আল্লাহ বলছেন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তারা যা উপার্জন করেছে আমি আল্লাহ তাদের সব কিছুকে বুঝায়ে বুঝায়ে প্রদান করলাম। আল্লাহু আকবার। কার কথা? আল্লাহর কথা। এবার আসুন একটু বোঝার চেষ্টা করুন। আবু লাহাব যখন মুহাম্মদের বিরুদ্ধে গেল, কার বিরুদ্ধে? আমাদের এখানে বুঝতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আবু লাহাবের বা আরবের কারোর কোনো সম্পদ নিতে চেয়েছিল? ক্ষমতা নিতে চেয়েছিল? বাড়ি ঘর নিতে চেয়েছিল? কি বলেছিল? বুঝছেন না? কি বলছিল? লা ইলাহা, বলতে হবে তো লা ইলাহা। আপনারা তো ঘুমাচ্ছেন না, আপনারা তো জাগ্রত, তো উত্তর তো দিতে হবে। শুধু কথা বলেছিল কি লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে কাফেরদের বুঝতে বাকি ছিল না যে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ এর মধ্যে সব আছে। এখানে লা হুকমু ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর আইন ছাড়া কারোর আইন চলবে। লা মা'বুদা ইল্লাল্লাহ, একমাত্র উপাস্য থাকবে সে কে? লা খালিকা ইল্লাল্লাহ, একমাত্র সৃষ্টিকর্তা থাকবে, সে সৃষ্টিকর্তার নাম কি? লা রাজ্জাক ইল্লাল্লাহ, একমাত্র কেবলমাত্র রিজিক দাতা থাকবে সে কে? আর
কেউ থাকবে না। তার মানে কাফেররা বুঝতে বাকি ছিল না। এই কথাটা যদি মেনে নেওয়া হয় তাহলে আমাদের বাহাদুরির দিন শেষ। আমরা মানুষের চোখের সামনে লাল পর্দাটা নিয়ে, আমরা কমিশন নিয়ে, আমরা বিভিন্নভাবে আমাদের পেট উদর ভর্তি করে চলি, এটা আর চলা যাবে? আমাদের ধোঁকা দেওয়ার দিন শেষ হয়ে যাবে। বুঝতে পেরে সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দিল দূরের লোকেরা না নিজের বাড়ির লোকেরা? এটা বুঝতে হবে। তাহলে এখনো যদি আপনি ওই নবীর সঠিক দাওয়াতি কাজ করেন, ইসলামের কথা বলেন, সর্বপ্রথম আপনার নিকট পরিবারের লোকেরা বাধা দিবে না দূরের লোকেরা? বুঝতে হবে, আপনার পরিবারের লোকেরাই আগে বাধা দেওয়া শুরু করবে। কথাকে বুঝতে পারলেন? 2 নম্বর, এই ঘোষণা যখন এলাকায় প্রচার হয়ে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আবু লাহাবের উপরে এইভাবে বদদোয়া করেছে, স্বয়ং আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে জানাই দিয়েছে আবু লাহাব ধ্বংস হবে, তার সন্তান ধ্বংস হবে, তার স্ত্রী ধ্বংস হবে, তার ধন সম্পদ যা কিছু আছে সব ধ্বংস হবে। এই কথা যখন প্রচার হয়ে গেল, সাথে সাথে আবু লাহাব অ্যাকশন নিল। কে অ্যাকশন নিল? দেখেন কেমন অ্যাকশন। আবু লাহাব সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 মেয়ে, আবু লাহাবের 2 ছেলের সাথে বিবাহ দেওয়া ছিল। কয় মেয়ে? উম্মে কুলসুম এবং রুকাইয়া। এই 2টা মেয়ে আবু লাহাবের 2 সন্তানের সাথে বিবাহ দেওয়া ছিল। তাহলে আবু লাহাব এই দিক দিয়ে যদি আবার ধরি, মুহাম্মদের আত্মীয়তার দিক দিয়ে কি হচ্ছে? কি কথা বুঝলেন না? বিয়ে হচ্ছে। কি হচ্ছে? বিয়ে হচ্ছে। কথাকে বোঝা গেল? তাহলে আবু লাহাব 2 ছেলে উতবা এবং উতাইবা, এই 2 জনকে বললেন, এই শুনেছো তোমরা মুহাম্মদ কি আমাদের সম্পর্কে বলেছে? শুনেছি। তাহলে একটা কাজ করতে হবে, এখনই তোমরা 2 ভাই যে মুহাম্মদের মুখে থুতু নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? বলেন না নাউজুবিল্লাহ। কার মুখে? আল্লাহ সহ্য করবে? হ্যাঁ, মুহাম্মদের মুখে থুতু নিক্ষেপ করে 2টা স্ত্রী তালাক দিয়ে আসতে হবে এখনই। আবু লাহাব যেমন কথা বললো, 2 সন্তানও মাথা মোটা। কারণ হেদায়েত আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসে। হেদায়েত নিতে হয় নিজে ঈমান জাগ্রত করে, নিজের বিবেক খাটিয়ে। কথাকে বুঝে গেল? 2 ভাই শ্বশুরের কাছে গেল। কার কাছে গেল? মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। যাওয়ার পরে বলছে, আপনি এই কথা বলেছেন? আমি বলি নাই, আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। 2 ভাইয়ের কথার জবাব দিয়ে দিলেন শ্বশুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 ভাই কথা শোনার পরেই বলল, আমার বাবা এই কথা বলেছে, আমরা সেই কাজে এখানে করতে এসেছে। বলুন নাউজুবিল্লাহ। উতবা এবং উতাইবা 2 ভাই, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে বললেন, আমরা এই মুহূর্তে আপনার 2 মেয়েকে তালাক দিয়ে দিলাম। বলার সাথে সাথে 2 ভাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মুখের থেকে থুতু নিক্ষেপ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওই দিন এত বেশি কষ্ট পেয়েছিলেন, সাথে সাথে রাব্বুল আলামিনের কাছে তার মনের কষ্টের ব্যাপারটা চলে গেল। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আয় আল্লাহ,
তোমার পোষা যেই নেকড়ে আছে ওই তোমার নেকড়েদের ভিতর থেকে এমন দুইটা নেকড়ে তোমার এই অবাধ্য নবীর মুখের দিকে যারা থুতু নিক্ষেপ করে তাদের উপরে তুমি লেলিয়ে দাও। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করলেন নাকি ভালো দোয়া করলেন? বদদোয়া করলেন। তাহলে সময়ে সময়ে বদদোয়া করা লাগে, লাগে কি লাগে না? অটোমেটিক বদদোয়া এসেও যায় মনের থেকে, যায় কি যায় না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছেন এই দোয়া কবুল যে হবে এর মধ্যে কোনো সন্দেহ আছে কি? কোনো সন্দেহ থাকার কথা? কারণ আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করি 100%। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, কবুল হবে হবে। আবু লাহাব ধ্বংস হবে, তার স্ত্রী ধ্বংস হবে হবে, তার স্ত্রী ব্যাপারটি বা শোনেন, কারণ আমাদের সময় তো কম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের বিরুদ্ধে দোয়া করেছেন, জানাজানি হয়ে গেছে। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল মারাত্মক বদমাইশ মহিলা ছিল। এই কথা যখনই শুনছে মাজায় কাপড় পেঁচিয়ে বেঁধে, মাজায় কাপড় বাঁধা বোঝেন তো? কিছু এরকম মহিলা আছে না, বাইরে নিয়ে শুরু করবে, সারা দিন চলে যাবে, তাও ঝগড়া বন্ধ করবে না। আছে না নাই? যেটাকে বলে গাই পাড়িয়ে ঝগড়া করে, আছে না এরকম মহিলা? আছে। কাপড় পেঁচিয়ে মাজায় বেঁধে হাতে খড়ি একটা নিয়ে, ডালের খড়ি, কয়েক জায়গায় এরকম মানে আইকো আইকোলা ডাল দেখা যাচ্ছে, কথাকে বুঝতে পেরেছেন? এই ডাল নিয়ে রাস্তা দিয়ে মুহাম্মদকে অকথ্য ভাষায় বকতে বকতে রওনা দিয়েছে। কথাকে বুঝতে পারছেন? ইয়া মুজাম্মাম, হে ইতিমের বাচ্চা ইতিম, হ্যান তান বিভিন্ন ভাষা বলতে বলতে সে রাস্তা দিয়ে আসছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমা মসজিদে নববীর মধ্যে ওই সময় কোরআন তেলাওয়াত করছেন। তাহলে এটা নবীর আরেকটা শিক্ষা। নবী কি করতেন মসজিদের মধ্যে? সময় পেলে, আর আমরা সময় পেলে কি করি? গল্প করি। কথা বলতে আসছে না ভাই, এই যে আওয়াজ একবার কমে গেছে। আমাদের বাহাদুরি হচ্ছে সাউন্ড সিস্টেম, যত সুন্দর হবে তত সাপ্লাই দেওয়া যাবে। কথা কি বুঝছেন? কণ্ঠ বসে যাচ্ছে, চাপ দিলে পরে কথা এখনই কণ্ঠ বসে করবে। তো যে কথা বলছে শোনো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়ছেন মসজিদে হারামের মধ্যে বসে, পাশেই তার সঙ্গী সব নিকটতম সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও আছেন কোরআন তেলাওয়াত করছেন। এমন অবস্থায় দেখা যাচ্ছে জল্লাদ মহিলা বকতে বকতে মসজিদের মধ্যে ঢুকে আসবে, এমন একটা অবস্থা। আল্লাহর নবী সাহাবী আবু বকর বলছে, নবী গো, আজকে আমাদের আর বাঁচার কোনো উপায় নেই। যে আসছে জল্লাদ আর হাতে জানিয়ে আসছে, আজকে আপনিও মার খাবেন, আমিও মার খাবো। কারণ আমি থাকতে তো আপনার গায়ে মারতে দেব, আর আপনার গায়ে যখন মারতে যাবে, আমি যখন বাধা দেবো তো আমাকে আগে পেটে। এমন হয় কি হয় না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাওয়াক্কালতু আলাল্লাহ। সুবহানাল্লাহ। কার উপরে ভরসা করো? আল্লাহর উপরে ভরসা করো। আল্লাহ ওয়াল্লাহু খায়রু হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আর সেই তো আমাদের একমাত্র হেফাজতকারী, আর তিনিই তো রহমান এবং রহিম। সুবহানাল্লাহ। জানাই দিন, তুমি তোমার জায়গায় বসে থাকো, কোরআন তেলাওয়াত করো, আমি আমার জায়গায় বসে কোরআন তেলাওয়াত করছি। যদি এসে জিজ্ঞাসা করে, তুমি শুধু একটা মান্তিকি ভাষা বলে দেবা যে কোথায় আছে না আছে, আমি তো কোরআন তেলাওয়াত করছি, আমি আমার কাজ করছি, কোথায় আছে আপনি যে খুঁজে নেন। সুবহানাল্লাহ। কথা মিথ্যা হবে?
একেবারে মসজিদের মধ্যে। তো যারা খারাপ হয় তাদের কাছে মসজিদ কি আর অন্য জায়গা কি, তারা মনে করে সবই সমান। কথা কি বোঝা গেল? কিন্তু যারা ইমানদার হয় তারা কখনো মসজিদের মধ্যে এসে হট্টগোল করবে না। আবু লাহাবের স্ত্রী মসজিদের মধ্যে ঢুকে একেবারে একবার এই পাশে যাচ্ছে, একবার ওই পাশে যাচ্ছে, একবার ওইদিকে যাচ্ছে, একবার তারপর সামনের দিকে এসে বলছে, আবু বকর মুহাম্মদ কোথায় বল? এতিমের বাচ্চা, এতিম মুজাম্মাম ধ্বংসপ্রাপ্ত, আমাদেরকে ধ্বংস হওয়ার জন্য বলেছে। বলো ওর আজকে যেখানে পাবো সেখানে এই খড়ি দিয়ে পিটাই পিটাই মেরে ফেলবো। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ কি সব দেখছে? কে দেখছে? আবু বকর ওর কথা শুনছে, আর উনি তো নরম মনের মানুষ ছিল, উনি ভয়ে ভয়ে খুব চিন্তিত যে কি যে নাকি হয়ে যায়। কথা কি বুঝতে পারছেন? তো বলছে যে আমি তো এখানে আসি, আপনি তো আমার দেখছেন, মুহাম্মদ যা শিখাই দিয়েছে উনি তাই, আমি তো এখানে আসি, কোথায় আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে খুঁজে নেন, আমাকে ডিস্টার্ব করে। সুবহানাল্লাহ। খুঁজলো খুব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দূরে না একের কাছাকাছি আছে, কাছাকাছি তার দিকে তাকাচ্ছে, সবকিছু করছে কিন্তু দেখতে পায় না। একেবারে ফেনা দিয়ে দিয়ে বিভিন্ন রকম ঝগড়াটে কথাবার্তা বলে মসজিদের ভিতর থেকে যখন বাহির হয়ে চলে গেল, যে বাইসে গেল, যদি আজকে পাইতাম তো আজকে আমি তার শেষ করে দিতাম, এইরকম কথা বলতে বলতে চলে গেল। তো যখন ওই বাচ্চাটাকে থামান, ওই বাচ্চা ওই যে দরজা আটকে দিচ্ছে, এখন মাথা ফাটাবে। তো যখন চলে গেল, যখনই চলে গেল, আবু বকর সিদ্দিক নবীর পাশে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ঘটনাটা কি ঘটলো কিছুই তো বুঝতে পারলাম না। আরে সুবহানাল্লাহ বলেন না, কি আনন্দ লাগে না? এরকম একটা ঘটনা যদি আপনার সামনে ঘটে, তা আপনি কি আনন্দিত হবেন না যে আল্লাহ বাঁচায়? ঠিক না? আসলে ঘটনাটা কি আমি তো কিছুই বুঝলাম না। বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে শোনায়ে দিলেন কোরআনুল কারীমের 15 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা 17 নম্বর সূরা 45 নম্বর আয়াত সূরা বানী ইসরাইলের থেকে তেলাওয়াত করে শোনায়ে দিলেন। আবু বকর, তুমি কি পড়ো নাই কোরআনুল কারীমের ওই আয়াতে কারিমা? আল্লাহ বলছেন, ওয়াইজা ক্রাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা আখিরাতকে বিশ্বাস করে না, আমি আল্লাহ ওদের আর যারা আখিরাতকে বিশ্বাস করে, যারা আল্লাহকে বিশ্বাস করে, এদের মাঝখানে একটা অদৃশ্য পর্দা তৈরি করে দেই, যাতে কাফেরেরা, যাতে বিপদগামীরা তোমাদেরকে দেখতে পায় না। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, দেখতে পাইল না, তাহলে এখান থেকে আরেকটা শিক্ষা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন। আপনার বিরুদ্ধে যতই যে যা ষড়যন্ত্র করুক, সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিবেন কে? কে করে দিবে? একটা শিক্ষা। এরপর আসেন লাস্ট কথা, আজকের জন্য লাস্ট কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাজিল হলো, বদদুয়া করলেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 10 বছর থাকলেন। ইতিমধ্যে আবু লাহাবের 2 সন্তানও মারা গেল না, আবু লাহাবের স্ত্রীও মারা গেল না, আবু লাহাবও মারা গেল না। কয় বছর চলে গেল? 10 বছর চলে গেল। আবু লাহাব, তার স্ত্রী, তার সন্তান হুবহু একই রকম আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, বদরের যুদ্ধ শুরু হবে, এর আগ মুহূর্তে আবু লাহাবের আল্লাহ রাব্বুল আলামিন বসন্ত বা ফুসকড়ি নামক একটা রোগ দিল। সেই রোগে আক্রান্ত হয়ে মারা গেল। মারা যাওয়ার পরে তার কাছে ওই সমাজের কেউ আগায় গেল না যে গেলে পরে আমাদের ওই রোগ হতে পারে।
7 থেকে 15 দিন ওর লাশ দুনিয়ায় পড়ে পচতে লাগলো। যখন আর গন্ধকেও সহ্য করতে পারে না, ওকে একটা গর্ত খুঁড়ে ওই মুসি ডোম ঢেকে ওই গর্তের ভিতর ফেলে দিয়ে মাটি দিয়ে ঢেকে দেওয়া হলো। কয় বছর পরে মারা গেল? তাহলে আপনি দোয়া করে মনে করেন না যে এখনই দোয়া করে কালকেই কবুল হয়ে যাবে, এত সোজা না। আপনার দোয়া আমার দোয়া লং টাইম নিয়ে কবুল হবেই হবে। কথাকে বোঝা গেল? লাস্ট কথা, আবু লাহাব ওইভাবে মারা গেল। আবু লাহাবের স্ত্রী খড়ি একটা বোঝা মাথায় করে নিয়ে যাচ্ছে, খড়ির বোঝা হঠাৎ করে মাথা থেকে পিছনের দিকে চলে গিয়েছে, যেই রশি দিয়ে বেঁধেছে রশি গলার মধ্যে পড়ে গেছে। এখন বনের ভিতরে জঙ্গলের ভিতরে কেউ নাই, গলায় রশি আটকায় ওই খড়ির বোঝার টানে তার স্ত্রী মারা গেল। আমি ঘটনা শেষ করে দিচ্ছি একটা সংক্ষেপে। তার ছেলে দুটো ছিল, তারা সিরিয়ায় ব্যবসা করতে যায়, মরুভূমির মধ্যে ভয়ে ভয়ে তারা সব লোকজনের মাঝখানে যাপন করলো রাত। এমন সময় অধিক গভীর রাত যখন হলো, আল্লাহর পক্ষ থেকে 2টা নেকড়ে আসলো, 2 সন্তানকেও আল্লাহ ধ্বংস করে দিলেন এই পৃথিবীর থেকে। প্রিয় ভাইরা আমার, আমাদেরকে স্মরণ রাখতে হবে পৃথিবীতে নবী নাই, কিন্তু নবীর ওয়ারেস আছে না নাই? নবীর ওয়ারেস কারা? ওলামা ইকরাম। কারা বলেন? দয়া করে কোনো ওলামা ইকরামের বিরুদ্ধে যেন কোনো বদদোয়া, কোনো অ্যাকশন, কোনো কাজ, কোনো কথা বলবেন না, যেটার মাধ্যমে ওলামা ইকরাম যদি মনের থেকে কোনো বদদোয়া চলে যায়, তাহলে আজকে হোক, কালকে হোক, বা 10 বছর পরে হোক, নিশ্চিত ওই দোয়া কবুল হবে, ধ্বংস হবেই হবে সেই ব্যক্তি। কথা কি বোঝা গেল? সুতরাং সাবধান। আজকের আলোচনা এখানে শেষ করলাম। আল্লাহ আমাদেরকে ওই আবু লাহাব মার্কা মানুষদের থেকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম।